বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি দেখাবো ম্যাকারনি পাস্তা, আর এটার সাথে আমি ব্যবহার করেছি চিকেন সসেস আর শুধু চিকেন, আর ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এটা ঝটপট বানিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এর জন্য কী কী লাগছে। খুবই সহজভাবে বানানো এবং খেতে অসম্ভব মজা হয়, জুসি হয়। আপনারা রেসিপিটি ফলো করলে ইনশাল্লাহ আপনাদেরটাও খুব ভালো হবে। তো চলুন এর জন্য কী কী লাগছে। এর জন্য আমি নিয়েছি এখানে প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পানি দিয়েছি, দিয়ে সাথে পানিটা যখন ফুটতে শুরু করেছে, খুব ভালোভাবে গরম হবে বা ফুটতে শুরু করবে, তখন আমি এটার মধ্যে একটু লবণ দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি ম্যাকারনি। এখানে আমার প্রায় হাফ কেজির মতো ম্যাকারনি ছিল, 500 গ্রামের মতো। তারপরে এটাকে আমি সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব। এটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে। তারপরে আপনারা আরেকটু দেখার জন্য এটাকে আপনারা নিচে নামিয়েও দেখতে পারেন নরম হয়েছে কিনা। ম্যাকারনিটা কিন্তু সিদ্ধ না হলে মজা লাগে না। এরপর পানিটা ঝরিয়ে আমি এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর চুলায় আরও একটি হাঁড়ি বসিয়ে আমি এখানে 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। আর আরেকটা কথা বলে রাখি, আমি যখন পাস্তাটা সিদ্ধ করেছি আমি চুলাটার আঁচটা কিন্তু হাই হিটে রেখেছি। এরপরে দিয়ে দিয়েছি এখানে আমি চিকেন, 1 কাপ পরিমাণ আমি চিকেন দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মতো রসুন পেস্ট। চুলার আঁচটা রেখেছি আমি মিডিয়াম আছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ মতো ধনিয়া আর জিরার গুঁড়া, দুটো একসাথে করে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মতো আদা কুচি, আদা পেস্ট বা কুচিও দিতে পারেন আপনারা। এরপরে এটাকে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিব। মিডিয়াম আছে ভাজতে ভাজতে যখন 5 মিনিট হয়েছে প্রায়, তখন আমি এটার সাথে দিয়ে দিচ্ছি চিকেন সসেসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার চিকেন সসেস আসছে প্রায় 1 কাপের মতো চিকেন সসেস দিয়ে দিচ্ছি, এরকম পিস পিস করে কেটে তারপরে দিয়ে দিচ্ছি আমি। এরপর আমি অপেক্ষা করব আরও 5 মিনিটের মতো। যখন এটা মোটামুটি ভাজি হয়ে যাবে তখন আমি এটার সাথে মিশিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়েছি আমি ছোট 3টি পেঁয়াজ দিয়েছি, একটু বড় করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, আপনারা চাইলে কাঁচামরিচ আরও 2-1টা বাড়িয়ে দিতে পারেন। তারপরে এটাকে আমি 2 মিনিট ধরে নেড়েছি, একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব ডিম। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ মতো তেল, রান্না করার তেল দিয়ে আমি একটা ডিম দিয়ে দিব। আপনারা চাইলে ডিমটা না দিলেও পারেন, তবে আমি ডিমটা দিই। তারপরে দিয়ে দিব ডিমটা। যখন একটু হবে আমি এটাকে একটু ভালো করে এটাকে আমি পিস করে নেব। আপনারা চাইলে ডিমটা বড় বড় পিসও করতে পারেন, ছোটও করতে পারেন, যে যেমন পছন্দ করেন। তারপরে ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে, ভাজি হয়ে যাওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি আমি ম্যাকারনি পাস্তাটা দিয়ে দিব। পাস্তাটা দেওয়ার পরে আমি এখানে এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মতো সয়া সস, 3 টেবিল চামচ পরিমাণ মতো টমেটো সস। তারপরে আমি এখন এটার সাথে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, আর গোলমরিচের গুঁড়াটা আমি একটু পরে দিয়েছি, এটা আমার মনে ছিল না দেওয়ার জন্য, এই জন্য আমি পরে দিয়েছি। তারপরে ভালো করে আমি মিশিয়ে নিব, আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি একদম কমিয়ে নিব, তাহলে আমার ম্যাকারনি পাস্তাটা খেতে একদম জুসি হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মতো লেবুর রস। তারপরে এটাকে আবার মিক্স করে নিব আমি। অসম্ভব মজাদার এই ম্যাকারনি পাস্তাটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। খুবই মজা হয়েছে, দেখুন আপনারা, একদম জুসি জুসি হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।